হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি নানপুরি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি আমি এখানে আমি নিয়েছি 3 বাটি ময়দা। এখানে একটু নিলাম নুন হাফ চামচ, এখানে নিয়েছি হাফ চামচ স্টু, একটু তেল নিলাম সাদা তেল 2 চামচের মতন, এখানে হাফ চামচ চিনি নিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেবেন এটাকে ভালো করে আর ময়দাটাকে। এখানে 1 বাটি দই নিয়েছি। আটাটার সাথে ভালো করে ময়দার সাথে এটাকে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নেবেন ময়দার সাথে দই, নুন, চিনি, স্টু। এখানে আমি এবার গরম জল দিয়ে এটাকে মেখে রাখবো। এটাকে আমি মেখে গরম জল দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আটাটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। একটুখানি উপর থেকে আমি তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে দিলাম। একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন, ওপরে একটা কিছু ভারী জিনিস রেখে দেবেন। রেডি হয়ে গেছে আমার নানপুরির ময়দাটা। একদম নরম হয়ে গেছে, এবার এটাকে আমি বেলে দেবো। আমি সব এরম ভাবেই লেচি করে নিয়েছি, আপনারাও এরম ভাবেই করে নেবেন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটুখানি গরম হবে, আপনারা সব এক একটা করে বেলে নেবেন। এরম ভাবে সব একটা করে বেলে নেবেন। আমি এটা বেশি বড় করছি না, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, এই দেখুন ফুলেছে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। দেখুন একটু তেল দিয়ে বেলবেন। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন আমার নানপুরি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এই পরিবেশনটা করেছি ডিমের কোরমার সাথে। আপনাকে ডিমের কোরমাটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।